19 জুলাই সারাদিন যত হত্যাকাণ্ড হয়, পুলিশরা যত ম্যাসাকার সৃষ্টি করে, যত আপনার নির্মমভাবে হত্যাকাণ্ড চালায়, তার মধ্যে আমি একজন। এই রাষ্ট্রের কাছে আমাদের একটাই দাবি, যারা আমাদের এই পরিস্থিতি ঘটাইছে, এই পরিস্থিতির দায়ভার তাকেই দিতে হবে। এরকম প্ল্যান ওয়াইজ আমাদেরকে বিকলঙ্ক করা হয়েছে। আমাদের সন্তান বলে, আমাদের ভাই বলে, এই ভাইয়ের তাদের নমুনা, সে তার সন্তানের প্রতি গুলি করতে পারতো। ঘরে বসেই ট্রেড করতে চান? তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন। মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরও সহজ। তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইএফটি ফাস্ট। কিছু বিষয় বলবো যেগুলোর আমরা বাস্তবিক প্রয়োগ চাই, কোনো আশা চাই না। সেটা হলো, একটা দেশে, গণতান্ত্রিক দেশে, একজনের মত প্রকাশ করবে, একজনের মত আরেকজনের পছন্দ না হইতে পারে, এটাই স্বাভাবিক। যদি যুক্তিগত অর্থ থাকে সেটা মানতে বাধ্য। আজকে আমার বিষয় যদি কারো খারাপ লাগে, কারো ভালো লাগে, দুটা পক্ষই থাকবে, কিন্তু এর কারণে হতাহত করতে হবে, রাবার বুলেট ছুটতে হবে, সাউন্ড গ্রেনেড মারতে হবে। আজকে এই পরিস্থিতির জন্য দায়ভার কাকে দিব? আজকে আমি অন্তত আমার এক চোখ, আমার এনপিএল, আমি চোখে দেখতে পারবো না। আমার যদি আরেকটা চোখ শেষ হয়ে যায়, তখন আমার পরিস্থিতিটা কি হবে? আমি বর্তমানে আমার এই কষ্ট আমার প্যারেন্টসকে বলতে পারি না। আমার আম্মা আমাকে জিজ্ঞেস করে যে বাবা কেমন আছো। আমার আম্মা জানে না যে আমি, আমার এক চোখ এনপিএল, আমার এক চোখ 95% ড্যামেজ রেটিনার। আমার আম্মাকে আমি কি বলবো যে আম্মা আমি দেখতে পাই না? এই কথাটা আমি আমার আম্মাকে বলতে পারবো? এই রাষ্ট্রের কাছে আমাদের একটাই দাবি, যারা আমাদের এই পরিস্থিতি ঘটাইছে, এই পরিস্থিতির দায়ভার তাকেই দিতে হবে। সে কেন আমাদের সাথে এরকম ঘটাইলো? এই প্রশাসন কি, ওনাদের শিক্ষাগত যোগ্যতা কি এটা? ওরা শিক্ষার সঙ্গে কি জানে না? শিক্ষা তো সেটাই, আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন। তো শিক্ষা যদি আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়ে থাকে, তারা কোন মর্মে তার সন্তানের প্রতি গুলি করলো? তারা আমাদের কি সন্তান বলে সম্বোধন করে না? তারা আমাদের সন্তান বলে, আমাদের ভাই বলে, এই ভাইয়ের তাদের নমুনা, সে তার সন্তানের প্রতি গুলি করতে পারতো? এই প্রশাসনের কাছে এই প্রশ্ন রেখে গেলাম। প্রশাসনের পিছনে ভাই থাকে, মিডিয়া ভাইরা আছে, অনেক মিডিয়া আমাদের অনেক সহযোগিতা করেছে, অস্বীকার করার মতো না। কিন্তু এই মিডিয়া ভাইরা যদি আরো সোচ্চার থাকতো, আজকে হয়তো আমাদের এরকম অন্তত বরণ করতে হতো না। আমাদের এখানে এরকম ছেলে পেলে আছে, 12 বছরের ছেলে, 12 বছরের একটা বাচ্চা, সে কিভাবে তার পরবর্তী জীবন তার অতিবাহিত করবে? সে দুনিয়ার কি বুঝে? উপস্থিত জীবনটা আমাদের কত যে কঠিন, কতটা ভয়াবহ, আমরা কতটা ট্রমাটাইজ, এগুলো আমরা বলে বোঝাতে পারবো না। আমাদের বর্তমান পরিস্থিতি এরকম, আমরা আজকে যদি স্বাভাবিক ভাবি, কালকে আমরা অন্যমনস্ক হয়ে থাকি। আমি পড়াশোনা করব, আমার একটা ড্রিম থাকে, সবারই একটা ড্রিম থাকে যে আমরা ওই কাঙ্ক্ষিত গন্তব্যে যাব। আমাদের এখন কাঙ্ক্ষিত গন্তব্য, আমরা অন্ধত্ব বরণ করছি, অন্ধত্ব বরণ নিয়ে আমাদের সারা জীবন চলতে হবে। আমি আর বেশি কিছু বলবো না, জাস্ট এতটুকু বলবো, আমরা যেন সুবিচার পাই, আমাদের রাষ্ট্র যেন যথাযথ মর্যাদা দেয়। আমরা কিছু প্রাপ্তির জন্য যুদ্ধে নেই। আমরা চিন্তাই করছিলাম যে আমরা মৃত্যুবরণ হয় মৃত্যু, নয় স্বাধীনতা। 19 জুলাই খুব গুরুতরভাবে আপনার প্যালেট শটগানে আহত হই। আমার ইভেন জন্মদাতা বাবা মাও কখনো ভাবতে পারে নাই যে আমি তাদের একমাত্র ছেলে সার্ভাইভ করব। 19 জুলাই সারাদিন যত হত্যাকাণ্ড হয়, পুলিশরা যত ম্যাসাকার সৃষ্টি করে, যত আপনার নির্মমভাবে হত্যাকাণ্ড চালায়, তার মধ্যে আমি একজন। সারাদিনের মধ্যে একমাত্র আমি সার্ভাইভ করছি আমাদের উত্তরা জোনে। এখানে শুধু আমাদেরকে বিকলঙ্ক করে দেওয়া বা আমাদের জাতিটাকে একটা পার্মানেন্টলি ড্যামেজ করা, বা আমরা মারা যাব না, বাট আমাদের একটা বিকলঙ্ক যে সিচুয়েশনটা ক্রিয়েট করা, এটা ভাবতে যতটুকু ইজি, মুখে বলতে যতটুকু সহজ, বাট ওই ক্ষেত্রে লাইফটা লিড করা ততটুকু কঠিন। এখানে আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, আমি আমার আহত ভাইদের সাথে থেকে এই জিনিসটা উপলব্ধি করছি। মাঝে মাঝে মনে হয় যে এখানে এই জিনিসগুলো শেয়ার করা থেকে হয়তো বা আল্লাহ যদি আমাকে আর হায়াত না দান করতো, হয়তো বা আমার জন্য ইজি হইতো। এই কথাটা খুব ইজিলি বলা শুনতে গেলেও আমি এটা খুব কষ্টের সাথে বলতেছি। আমাদের যে জুলাই গণঅভ্যুত্থান, আমাদের যে একটা টার্গেট ছিল, এইম ছিল, আমাদের যে একটা ফোকাস ছিল, আলহামদুলিল্লাহ আমরা সবই পেয়েছি। বাট আমরা যেই বাংলাদেশটাকে চেয়েছিলাম, আদৌ কি ওরকম বাস্তবায়ন হচ্ছে? বা আমরা যে বাংলাদেশটাকে স্বপ্ন দেখছি, ওদিকে আমরা হাঁটছি?
তো আমাদের যে একটা আত্মত্যাগ বা আমাদের যে যোদ্ধা ভাইদের আমরা হারাইছি, এত রক্ত, এত তাজা প্রাণ, এগুলো জাস্ট মুখে বলতেই মানায়। আমরা যদি এগুলোকে অ্যাকচুয়ালি ভ্যালিডিটি দিতাম বা আমরা মূল্য দিতাম, হয়তো বা আমাদের যে স্পিরিটটা, আমাদের যে আকুতি মিনতি, এটা হয়তো বা আপনাদের দাঁড়ে দাঁড়ে বা আপনাদের ফোনে, টেক্সটে, সোশ্যাল মিডিয়াতে স্প্রেড করা লাগতো না। আপনাদের ভেতর তাগিদ থেকে, আপনাদের ভেতরের স্পিরিট থেকে আমাদের পাশে দাঁড়াইতেন বা আমাদের হয়ে কথা বলতেন। আজকে আন্দোলনে বা আমরা নতুন করে বাংলাদেশটাকে ফিরে পাওয়ার স্বাধীনতা আজকে কয় মাস, এখনো আমরা এগুলো নিয়েই চর্চা করছি। বাট অ্যাকচুয়াল যে কি করণীয় বা কি করা হচ্ছে বা উচিত, এটা যেরকম নতুন আইন, নতুনভাবে মন্ত্রণালয়, প্রশাসন চালানো, এগুলো সবকিছুই জাস্ট বাস্তবায়ন। এগুলো এখনো প্রপার ওয়েতে পরিচালনা করা খুবই দূরে। আমার যে ব্যাপারটা, আমার খুব কাছ থেকে শটগান দিয়ে ফায়ার করা হয়, আমার ভেতরে এখনো 250টা প্যালেট আছে। ডান পাশে কিডনি পুরোটা ড্যামেজ, এখনো ভেতরে প্রায় একজনের বেশিরভাগই কেটে বাদ দেওয়া হয়েছে। প্যালেট এটা চিকিৎসা করা খুব টাফ, বা প্যালেট এটা আপনার খুব একটা ক্ষতিও করবে না, হয়তো বা আপনি এটার সাথে আজীবন একটা লাইফ লিড করতে পারবেন। বাট এটা যে একটা কি যন্ত্রণা, এটা কি একটা পেইন, এটা শুধু সেই বুঝে। যদিও এটা মিক্স মেটাল, হ্যাভি মেটাল, আপনার বডিতে কোনো রিয়েক্ট করে না, বাট যখন আপনার এটা ব্লাডের সাথে অ্যালার্জেটিক রিয়েকশন করে, তখন এটা কিছু করার থাকে না, জাস্ট ফিল করতে হয়। এখন আমি যদি ডাক্তারকে যেয়ে বলি যে আমার প্রবলেম হচ্ছে, ব্যথা হচ্ছে, এই সেই, ডাক্তারদেরও করার তেমন কিছু থাকে না। দেখা গেছে তারা মেডিসিন চেঞ্জ করবে, মেডিসিনের পাওয়ার চেঞ্জ করবে, বাট এটার কোনো প্রসিজিয়ার নাই যেটাতে আমি একটা প্রপার সুস্থ লাইফ লিড করতে পারবো। এরকম প্ল্যান ওয়াইজ আমাদেরকে বিকল্প করা হয়েছে।